অনুরাগের ছোঁয়া সিজন 2-তে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা অনুরাগের ছোঁয়া সিজন 2 দেখার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য রয়েছে সুখবর। তাহলে চলো সুখপটি শুনে আসি। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তাহলে চলো শুরু করা যাক। অনুরাগের ছোঁয়া সিজন 2 কখন কোথায় আপলোড করা হবে এবং কি ধামাকা নিয়ে হাজির হবে সিজন 2, সকল কিছু জানিয়ে দিব এখনই। সিজন 2 কখন আসবে? অনুরাগের ছোঁয়ার প্রথম সিজনটি দীর্ঘ সফল যাত্রার পর 30 নভেম্বর 2025 তারিখে 1, 2, 4, 5টি পর্ব সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বিনোদনমূলক প্ল্যাটফর্মে সিজন 2 আসার জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। কবে আসবে? স্টার জলসা বা প্রযোজনা সংস্থা SBF থেকে এখনও অফিসিয়াল কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন রিপোর্ট এবং ফ্যান আপডেট অনুযায়ী ধারাবাহিকটি নতুন রূপ এবং নতুন গল্প নিয়ে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে 2026 সালের প্রথম দিকে বা মাঝামাঝি সময়ে এটি পর্দায় ফিরতে পারে। কি থাকতে পারে নতুন সিজনে? গল্পের মোড় শোনা যাচ্ছে সিজন 2 এর গল্পটি আদিত্য এবং দীপার সন্তানকে কেন্দ্র করে আবর্তিত হতে পারে। কাস্ট: স্বস্তিকা ঘোষকে দীপা পুনরায় প্রধান চরিত্রে দেখা যাওয়ার সম্ভাবনা থাকলেও নায়ক বা অন্যান্য চরিত্রে কিছু চমকপ্রদ পরিবর্তন আসতে পারে বলে গুঞ্জন রয়েছে। আসলে সূর্য এবং দীপার রসায়ন ভক্তদের মনে এতটাই জায়গা করে নিয়েছে যে তাদের ছাড়া অনুরাগের ছোঁয়া কল্পনা করা অনেকের জন্যই কঠিন। দর্শকদের এই আবেগের কথা মাথায় রেখে কিছু সম্ভাব্য বিষয় নিচে তুলে ধরলাম। সূর্য দীপা জুটির সম্ভাবনা। ভক্তদের ডিমান্ড: অধিকাংশ দর্শক সোশ্যাল মিডিয়ায় দাবি জানিয়েছেন যেন স্বস্তিকা ঘোষ এবং দিব্যজ্যোতি দত্তকেই আবার ফিরিয়ে আনা হয়। গল্পের টুইস্ট: অনেক সময় সিজন 2-এ পুরনো চরিত্রদের সন্তানদের বড়বেলার গল্প দেখানো হয়, যেখানে মূল জুটিকে বয়স্ক লুকে বা ফ্ল্যাশব্যাকে রাখা হয়। তবে দর্শক যদি খুব বেশি চাপ দেয় তবে নির্মাতারা তাদের আবার প্রধান জুটিতেও ফেরাতে পারেন। কেন নতুন কাউকে আনা হতে পারে? ফ্রেশ স্টার্ট: নির্মাতারা মাঝে মধ্যে গল্পের নতুনত্বের জন্য একদম নতুন মুখ বেছে নেন। শিডিউল সমস্যা: অনেক সময় অভিনেতারা অন্য প্রজেক্টে ব্যস্ত হয়ে পড়লে পুরনো জুটিকে পাওয়া সম্ভব হয় না। আরও শুনো সূর্য ও দীপার, দিব্যজ্যোতি ও স্বস্তিকা বর্তমান আপডেট। স্বস্তিকা ঘোষ, দীপা প্রথম সিজন শেষ হওয়ার পর স্বস্তিকা কিছুদিন বিরতি নিয়েছেন। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন আছে যে তিনি এরই মধ্যে একটি বড় প্রযোজনা সংস্থার সাথে নতুন কাজের ব্যাপারে কথা বলছেন। তবে সেটি অনুরাগের ছোঁয়া 2 নাকি অন্য কোনো মেগা, তা এখনও গোপন রাখা হয়েছে। দিব্যজ্যোতি দত্ত, সূর্য: দিব্যজ্যোতি বর্তমানে মিউজিক ভিডিও এবং কিছু ব্র্যান্ডের শুটিং নিয়ে ব্যস্ত। বড় পর্দায় বা নতুন কোনো ধারাবাহিকে তিনি এখনও সই করেছেন এমন কোনো পাকা খবর নেই। অর্থাৎ সিজন 2-এ ফেরার জন্য তিনি টেকনিক্যালি এখন ফ্রি আছেন। কেন সিজন 2 আসতে দেরি হচ্ছে? সাধারণত একটি মেগা সিরিয়াল শেষ হওয়ার পর নির্মাতারা 3-6 মাস সময় নেন স্ক্রিপ্ট তৈরি করতে। যেহেতু প্রথম সিজন 2025-এর শেষের দিকে শেষ হয়েছে, তাই 2026-এর মাঝামাঝি সময়ের আগে নতুন প্রোডাকশন শুরু হওয়ার সম্ভাবনা কম। একটি মজার তথ্য: সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের পেজগুলোতে দাবি করা হচ্ছে যে সিজন 2-এ হয়তো গল্পের সময় অনেকটা এগিয়ে দেওয়া হবে লিপ, যেখানে সোনা ও রূপার বড়বেলার কাহিনী দেখানো হবে। সেক্ষেত্রে সূর্য দীপাকে হয়তো অভিভাবকের ভূমিকায় দেখা যেতে পারে। কার অভিনয় কেমন হতে পারে বা কাদের দেখা যেতে পারে তার একটি সম্ভাব্য ধারণা নিচে দেওয়া হল। সূর্য ও দীপা, দিব্যজ্যোতি ও স্বস্তিকা। যদি এই দুজনেই ফিরে আসেন তবে তাদের চরিত্রে বড় পরিবর্তন আসবে। পরিণত অভিনয়: তাদের আর তরুণ দম্পতি হিসেবে নয়, বরং কিশোরী সোনা রূপার বাবা মা হিসেবে দেখা যাবে। 2. লুক: তাদের লুকে কিছুটা বয়স্ক ছাপ বা গাম্ভীর্য যোগ করা হতে পারে। বিশেষ করে দীপার চরিত্রে সেই আগের লড়াই এবং ধৈর্য আরও স্পষ্টভাবে ফুটে উঠবে। বড় হয়ে যাওয়া সোনা ও রূপা: সিজন 2 এর মূল আকর্ষণ হতে পারে বড় হয়ে যাওয়া সোনা এবং রূপার অভিনয়। চরিত্রের ধরন: সোনা হয়তো আগের মতোই শান্ত ও ধীরস্থির হবে, আর রূপা হবে প্রতিবাদী এবং চঞ্চল। নতুন মুখ: বড়বেলার এই চরিত্রে অভিনয়ের জন্য নির্মাতারা বর্তমান সময়ের জনপ্রিয় কোনো তরুণ অভিনেত্রীদের নিতে পারেন।
তাদের ঘিরেই নতুন প্রেমের গল্প শুরু হতে পারে। মিশকা, অহনা দত্ত। মিশকা ছাড়া কি আর অনুরাগের ছোঁয়া জমে? ভিলেনের চরিত্র মিশকা যদি ফিরে আসে, তবে তার অভিনয় হবে আরও বেশি চতুর এবং ভয়ঙ্কর। সে হয়তো এবার সোনারূপার জীবনে বাধা হয়ে দাঁড়াবে। অথবা এমনও হতে পারে মিশকার নিজের কোনো সন্তানকে গল্পে আনা হবে, যে দীপার সন্তানদের সাথে টক্কর দেবে। অন্যান্য পার্শ্বচরিত্র: লাবণ্য সেনগুপ্ত, দীপার শাশুড়ি বা সোনারূপার ঠাম্মি হিসেবে রূপাঞ্জনা মিত্রের অভিনয় সিজন 2-তেও স্তম্ভ হিসেবে কাজ করতে পারে। তার চরিত্রটি হবে পরিবারের অভিভাবকের। সোনা ও রূপার সম্পর্কের সমীকরণ: সিজন 2-এর মূল ভিত্তি হতে পারে বড় হয়ে যাওয়া সোনা এবং রূপা। যদিও তারা দুই বোন, কিন্তু তাদের স্বভাবের পার্থক্যের কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা টক্কর দেখানো হতে পারে। হয়তো তারা দুজনেই একই মানুষের প্রেমে পড়বে, যা গল্পে নতুন উত্তেজনা তৈরি করবে। মিশকার পরবর্তী প্রজন্ম, নতুন ভিলেন। মিশকা যদি সরাসরি না ও থাকে, তবে তার ছেলে বা মেয়েকে গল্পে আনা হতে পারে, যে দীপার মেয়েদের সোনারূপা প্রতি প্রতিশোধ নিতে চাইবে। অর্থাৎ পুরনো শত্রুতা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়বে। সূর্য দীপার বিচ্ছেদ ও পুনর্মিলন। ধারাবাহিকের ট্র্যাডিশন অনুযায়ী সিজন 2-এর শুরুতেই হয়তো দেখানো হবে যে কোনো কারণে সূর্য ও দীপা আলাদা হয়ে গেছে, বা কোনো বড় দুর্ঘটনায় তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন। তাদের আবার এক করার দায়িত্ব নিতে হবে সোনা ও রূপাকে। পারিবারিক রহস্য: সেনগুপ্ত পরিবারের কোনো পুরনো গোপন রহস্য, যা প্রথম সিজনে আড়ালে ছিল, সেটি সিজন 2-এ সামনে আসতে পারে। হয়তো লাবণ্য সেনগুপ্তের অতীতে এমন কিছু ছিল যা এখন সোনারূপার জীবনে প্রভাব ফেলবে। নতুন নায়ক ও ত্রিভুজ প্রেম। সোনা এবং রূপার বিপরীতে দুজন নতুন নায়ককে দেখা যেতে পারে। একজনের চরিত্রে হয়তো শান্ত স্বভাবের কোনো ডাক্তার, সূর্যের মতো, এবং অন্যজন চঞ্চল বা রাগী স্বভাবের কেউ হতে পারে। তাদের ঘিরে তৈরি হবে এক জটিল ত্রিভুজ প্রেমের গল্প। দীপার নতুন সংগ্রাম। সিজন 2-তেও দীপার লড়াই শেষ হবে না, তবে এবার লড়াইটা হবে নিজের মেয়েদের প্রতিষ্ঠিত করা এবং সমাজের কুসংস্কারের বিরুদ্ধে তাদের আগলে রাখা নিয়ে। যাই হোক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে রাখেন।